দর্শক, বর্তমান সরকার যখন আসন্ন নির্বাচন এবং গণভোট, বিশেষ করে গণভোটকে কেন্দ্র করে হ্যাঁ ভোটের ক্যাম্পেইন প্রচণ্ডভাবে করছে এবং সরকারের সর্বশক্তি নিয়োগ করেছে, সরকারের সব পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে তারা নির্দেশনামা দিয়েছে যে হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করতে হবে। নানা জায়গায় নানা ধরনের নসিহত করছেন বিদেশি নাগরিকরা, যাদেরকে বাংলাদেশে বড় বড় কাজে, সংবিধান সংস্কার সহ অনেক কাজে লাগানো হয়েছে। তারা বলছেন যে সরকারি কর্মকর্তাদের আইনি কোনো বাধা নেই হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করার জন্য। হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করাটা বরং তাদের নৈতিক দায়িত্ব। সেরকম একটা মুহূর্তে চাঞ্চল্যকর খবরের সৃষ্টি হয়েছে একজন নির্বাচন কমিশনারের বক্তব্যে। তিনি স্পষ্ট আজকে জানিয়ে দিয়েছেন নির্বাচনী কর্মকর্তারা কোনো পক্ষের কোনো ক্যাম্পেইন করতে পারবেন না। অর্থাৎ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সংযুক্ত সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করতে পারবেন না, স্পষ্ট জানিয়ে দেয়া হলো। তাহলে প্রশ্ন আসে, নির্বাচনী কর্মকর্তা কারা আর সরকার কাদের উপরে নির্দেশ জারি করেছে হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করার জন্য এবং হ্যাঁ ভোটের ক্যাম্পেইন স্টাবলিশড করার জন্য কাদেরকে দায়িত্ব দিয়েছে সরকার? এটা কি কনফ্লিক্ট হয়ে যাচ্ছে না? সরকার এবং নির্বাচন কমিশন মুখোমুখি দাঁড়িয়ে পড়ল না? চলুন একটু জেনে দেখি নির্বাচন কমিশন কি বলছে হ্যাঁ ভোটের ক্যাম্পেইন নিয়ে। যে কথাটা সরকারের জন্য প্রচণ্ড বিব্রতকর হতে পারে, আবার তার এই বক্তব্য কিংবা নির্বাচন কমিশনকেই এবার ফ্যাসিস্টের দোসর বলা হয় কিনা, সেটাও একটা বড় ব্যাপার। সেটাই আলোচনা করে বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। বলছিলাম, হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করতে পারবেন না নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা কর্মচারী কেউ। সাব জানিয়ে দিয়েছে আজকে নির্বাচন কমিশন। এনটিভি এই খবরটা নিশ্চিত করছে, তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে নির্বাচনী কর্মকর্তারা গণভোটের পক্ষে বিপক্ষে প্রচার করতে পারবেন না। বিপক্ষে প্রচার করার তো প্রশ্নই আসে না। সরকার যেহেতু নির্দেশনামা জারি করেছে পক্ষে প্রচার করার জন্য, সেটাও নির্বাচনী কর্মকর্তারা করতে পারবেন না। এখন প্রশ্ন হচ্ছে, মজার প্রশ্ন, নির্বাচনী কর্মকর্তা কারা? এই নির্বাচনে প্রধান রিটার্নিং কর্মকর্তা কে? প্রত্যেকটা জেলার জেলা প্রশাসক। সহকারী রিটার্নিং কর্মকর্তা কে? প্রত্যেকটা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, অর্থাৎ ইওনো। ডিসি এবং ইওনো এই নির্বাচনের মাঠ পর্যায়ের প্রধান কর্মকর্তা এবং তার আন্ডারে আরও যারা নির্বাচনের কর্মকর্তা হিসেবে কাজ করবেন। ডিসির পরে এডিসি আছে, ডিসি অফিসাররা রয়েছে। ইওনো একটা উপজেলা পর্যায়ে, ইওনোর পরে এসিল্যান্ড আছে, সমাজসেবা অফিসার আছে যারা নির্বাচনী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। আবার নির্বাচনী কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত সারা দেশের হাজারো নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এই ম্যাজিস্ট্রেটরাও নির্বাচনী কর্মকর্তা হিসেবে কাজ করছেন, নির্বাচনী কার্যক্রমের সঙ্গে জড়িত। এছাড়া নির্বাচনের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডে সরকারি বেসরকারি কর্মকর্তাদের মধ্যে প্রিজাইডিং অফিসার হিসেবে যারা কাজ করবেন, তারাও তাদের এই নির্বাচনে হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করা যাবে না। তাহলে তারা কি বলছে একটু শুনে দেখি, তারপরে মজার এই ব্যাপারটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন নির্বাচনী দায়িত্ব পালন করা কর্মকর্তারা গণভোটের প্রচার করতে পারবেন, কিন্তু তারা পক্ষে কিংবা বিপক্ষে কোনো ভোট চাইতে পারবেন না, প্রচার করতে পারবেন না, পক্ষে হোক আর বিপক্ষে হোক। আজকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন। গণভোটের বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান কি, এমন প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম বলেছেন, গণভোটের জন্য আমরা উদ্বুদ্ধ করছি, অর্থাৎ গণভোটে যেন মানুষ ভোট দিতে আসে। নির্বাচনী কাজের দায়িত্বে যারা থাকবেন তারা আইনগতভাবে কোনো পক্ষে কাজ করবেন না। নির্বাচনী দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার এবং অন্যান্য যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন তারা গণভোটের প্রচার করবে, কিন্তু পক্ষে বিপক্ষে যাবে না। রিটার্নিং অফিসার যখনই কেউ হয়েছেন তখনই সে কোনো পক্ষের লোক না। আমার কোনো রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার কোনো পক্ষে নির্বাচনের প্রচার চালাচ্ছে না। সরকার এবং সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা
গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণা করছেন, এটা আসলে কতটা আইনসঙ্গত, এই প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকের পক্ষ থেকে। এমন প্রশ্নে আনোয়ারুল ইসলাম বলেছেন, নির্বাচন কমিশনার হিসেবে আমি কোনো মন্তব্য করতে রাজি নই। তার মানে এখানে যে স্পষ্ট কনফ্লিক্ট আছে, সেই কনফ্লিক্টটা তিনি তৈরি করতে চাননি বলে তিনি বলছেন নো কমেন্টস, আমি কোনো মন্তব্য করতে চাই না। নির্বাচনী মাঠ কেমন আছে সহ অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন। আমি ভিডিও বড় করতে চাই না, অনেক প্রসঙ্গ টেনে এনে মূলত যেখানে থাকতে চাই সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন থেকে জানিয়ে দেয়া হলো রিটার্নিং কর্মকর্তা অর্থাৎ ডিসি, সহকারী রিটার্নিং কর্মকর্তা অর্থাৎ ইওনো এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারী যারা নির্বাচনের এই কাজের সঙ্গে জড়িত, তারা কেউ নির্বাচনের গণভোটের পক্ষে বিপক্ষে প্রচার করতে পারবেন না। এখন প্রশ্ন হচ্ছে নির্বাচনের সঙ্গে কারা জড়িত। সরকার প্রত্যেকটা ডিসি অফিসে 64 জেলার, সরকার প্রত্যেকটা ইওনো অফিসে 500 উপজেলার এবং প্রত্যেকটা সরকারি অফিসে, শিক্ষা প্রতিষ্ঠানে, বেসরকারি প্রতিষ্ঠানে নির্দেশনামা পাঠিয়েছে যে গণভোটের ব্যাপক প্রচার করতে হবে। এমনকি বেসরকারি ব্যাংক, বেসরকারি অফিসগুলোকে তাদের নিজস্ব টাকায় এই গণভোটের প্রচার করতে হবে, সেই নির্দেশ জারি করেছে। এখন ডিসির ওপরে নির্দেশ জারি করা হয়েছে, আপনি হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করুন। ডিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা। ইওনোর কাছে নির্দেশনামা জারি করা হয়েছে যে আপনি হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করুন। ইওনো সহকারী রিটার্নিং কর্মকর্তা, অন্যান্য সরকারি কর্মকর্তারা প্রায় প্রত্যেকেই এই নির্বাচনের সঙ্গে জড়িত। ডিসি অফিসের ডিসি থেকে শুরু করে যত প্রথম শ্রেণীর কর্মকর্তা আছে সবাই এই নির্বাচনের কাজে কোনো না কোনোভাবে জড়িত। ইওনো অফিসে, উপজেলা পরিষদে তারা কোনো না কোনোভাবে জড়িত। প্রত্যেকটা থানার ওসি থেকে এসআই, কনস্টেবল পর্যন্ত প্রত্যেকেই এই নির্বাচনের দায়িত্ব পালন করবেন, নির্বাচনের ডিউটি করবেন, নির্বাচনের কাজের সঙ্গে জড়িত। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট সবাই এই নির্বাচনে, প্রায় সবাই মানে সবাই না, প্রায় সবাই, হাজার তারা এই নির্বাচনের ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন, অর্থাৎ তারাও নির্বাচন কমিশনের আন্ডারে নির্বাচনী কর্মকর্তা হিসেবে কাজ করছেন। এই নির্বাচনে যারা প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন, পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন, তারাও সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী এবং প্রত্যেকেই এই নির্বাচন কমিশনের আন্ডারে নির্বাচনী কার্যক্রমের সঙ্গে জড়িত। অথচ সরকার প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রধানকে নির্দেশনামা জারি করেছে হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করতে হবে। নির্বাচন কমিশন পরিষ্কার বলে দিল এই নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কেউ নির্বাচনের গণভোটের হ্যাঁ বা না কোনো পক্ষে প্রচার করতে পারবে না, তারা নিরপেক্ষ থাকবে। তাহলে প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ ভোটের ক্যাম্পেইন ডিসিরা যে করছেন, ইওনোরা যে করছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা যে করছেন, থানা থেকে যে করা হচ্ছে, এসপি অফিস থেকে করা হচ্ছে, এই যে করা হচ্ছে প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে, এটা কি নির্বাচন কমিশনের আওতার মধ্যে পড়ে না এই নির্দেশনামা? সেটা একটা বড় প্রশ্ন। তাহলে কি নির্বাচন কমিশন এবং সরকার মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেল, নাকি এই নির্বাচন কমিশন কিংবা এই নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম, তার বিরুদ্ধে এখন কোনো পদক্ষেপ নেয়ার ব্যাপার হবে এবং তাদেরকে এই নির্বাচন কমিশন পুরোটাকেই গণভোটের পক্ষে অবস্থান নিতে পারবে না এই বক্তব্য দেওয়ার জন্য তাদেরকে ফ্যাসিস্ট আখ্যা দেয়া হবে কিনা, কিংবা তাদের বিরুদ্ধে কোনো আন্দোলন হবে কিনা, কিংবা সরকারের কোনো বক্তব্য আসবে কিনা। মোটামুটি নিশ্চিত করেই বলা যায় যে নির্বাচন কমিশনারের আজকের এই বক্তব্য দু একদিনের মধ্যেই চেঞ্জ হয়ে যেতে পারে। নির্বাচন কমিশন থেকে বলা হতে পারে যে গণভোটে হ্যাঁয়ের পক্ষে হ্যাঁয়ের পক্ষে প্রচার করতে নির্বাচনের কর্মকর্তাদের কোনো সমস্যা নেই। এরকম বক্তব্য নির্বাচন কমিশন থেকে দু একদিনের মধ্যে শোনা গেলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। দর্শক, কিছু কি বোঝা যাচ্ছে? আমার মনে হয় কিছু বোঝা যাচ্ছে। আপনার যতটুকু আপনি বুঝতে পারছেন সেটুকু থেকেই আপনার মন্তব্য লিখে জানাতে পারেন।